শ্রী ঠাকুর আরো বলছেন, তাই মানুষ তার জগৎ নিয়ে জীবন বৃদ্ধির পরিপোষণ বুভুক্ষায় যখন যেমন তার স্বপ্রতীক মীমাংসার আগমনও কিন্তু তেমনতর। মীমাংসা মানে সলিউশন। মীমাংসার তো কোনো রূপ নেই, মীমাংসাকে ধরাও যায় না, বোঝাও যায় না, ছোঁয়াও যায় না। মীমাংসা যেমন করেই হোক, যখন কোনো প্রতীকের ভিতর দিয়ে অভিব্যক্ত হয় তখনই তাকে মানুষ ধরতে পারে, বুঝতে পারে, ছুঁতে পারে, আর তখন তারই চলনে চলে তাতে অর্থাৎ মীমাংসার বাস্তব ভূমিতে উপনীত হতে পারে। তাই প্রতীকে ছাড়া মীমাংসার অস্তি মানুষের ধারা ছোঁয়ার মধ্যেই নেই। ওই প্রতীককেই আমরা তারই অবতার বলে যদি মেনে নিই তাহলে বোধহয় কোনো রকম ক্ষতি হতে পারে না। জীবের অস্থি বৃদ্ধির ক্ষুধার চাহিদাই যদি বিবর্তন অভিব্যক্তির কারণ হয়, তাতেই যদি পথ দেখানোওয়ালার আবির্ভাব সম্ভব হয়, আর এই যদি প্রকৃতির প্রকৃতি হয়, তবে ও তো সবই ঠিক। যখন যেখানে চাহিদা যেমনতর উদ্যম ও নিরেট হয়ে উঠেছে, ত্রাণের উদ্গ্রীব আকুতি হদ্দনদ্দ হয়ে যখন ইতস্তত বুক ফাটা অনুসন্ধিৎসা নিয়ে জীবনে জীবনে ঘুরে বেড়াচ্ছে, প্রকৃতির বিবর্তন তো তারই সম্মুখে একটা সিদ্ধান্তের আগমনে নিয়ে ক্রমপদক্ষেপে এগিয়ে চলেছে। পতঞ্জল দর্শন খুলি, ওখানে আমরা পাবো যে জাত্যন্তর পরিণাম প্রকৃতিত্যা পুরাত, প্রকৃতির আপূরণের দ্বারাই বিবর্তনের অর্থাৎ পূর্ব পরিণামের নাশ ও উত্তর পরিণামের আবির্ভাব হয়। প্রকৃতির স্বীয় চাহিদার ক্ষুধাই এই বিবর্তনের কারণ। তা আমরা যতই এই বিবর্তন দেখতে পাচ্ছি, আমাদের মধ্যে কিছু চেঞ্জেস দেখতে পাচ্ছি, প্রকৃতির মধ্যে যখন কোনো একটা বড় চাহিদার প্রয়োজন দেখা দেবে, সেই প্রয়োজন পূরণের জন্য উঠে পড়ে লাগবে সারা প্রকৃতিময় একটা ভাবধারা ছড়িয়ে যাবে, যেটা ওটাকে পূরণ করার চেষ্টা করবে। জিসাসের ভক্ত জন তার গসপেলটা দেখি, তিনি বলেছেন যে নো ম্যান হ্যাথ সিন গড অ্যাট এনি টাইম, দ্য ওনলি বিগটেন সন হুইচ ইজ ইন দ্য বোজম অফ দ্য ফাদার, হি হ্যাথ ডিক্লেয়ার্ড হিম। সেই পরম পিতা পরমাত্মা যাকেই বলেন, যে সায়েন্টিস্টরাও বিগ ব্যাংকে ধরে নিয়েছে, কিন্তু সৃষ্টির আদিতে একটা বিগ ব্যাং হয়েছিল, এটা ম্যাথমেটিক পুরো না, সায়েন্টিস্টরা একটা প্যাটার্ন দেখে ধরে নিয়েছে যে এরকমই হতে পারে। কিন্তু পৃথিবী আছে, এটাই বুঝিয়ে দেয় তার কোর আছে। পৃথিবীর মাটি আছে বলেই বোঝা যায় যে তার কোর আছে। তেমন পরম পিতাকে ওরকম ভাবে আমরা বুঝতে পারি না, কিন্তু ওই পরম পিতাওয়ালা একটা মানুষ যার মধ্যে সেই সমস্ত অভিব্যক্তি একটা মূর্তমান হয়ে দেখা যায়, তাকে দেখে আমরা বুঝতে পারি পরম পিতা কি।